একটি হোটেল, কিন্তু কোথাও কোনো কর্মচারী নেই। মনে হয় যে এটা সিএনজি স্টেশন, সিরিয়ালে এত থাকে, দাঁড়ানোর জায়গা পায় না। খেয়ে গিয়ে মানুষ নিজেরাই টাকা রেখে আসে একটা বয়ামে। আর রান্নাঘর থেকে শুরু করে খাবার পরিবেশন, প্লেট ধোয়া থেকে গরম গরুর মাংস তুলে দেওয়া, সবকিছুই করছে একজন মানুষই, একা, নিঃশব্দে, দ্রুত, ক্লান্তিহীন। কে এই মানুষ? কেন তিনি একাই দৌড়াচ্ছেন গোটা হোটেলে? আর এত গরম ধোয়া তোলা ভাত, গরুর মাংস, মাছ সবই আবার এত সস্তায়। গরু দিয়ে 100, ডিম দিয়ে 60, মাছ দিয়ে 80, সবজি দিয়ে 40। এটা কি হোটেল নাকি এক টুকরো বিস্ময়? চলুন ঢুকে যাই অদ্ভুত এই হোটেলের ভেতরে, যেখানে নিয়ম নেই কিন্তু আছে বিশ্বাস, আর আছেন একজন ওয়ান ম্যান আর্মি। বেলেট একবার হাত দিয়ে লেয়া খাইলায় কিছু থাকে না আমার, সবাই নিজে নিজে খাইবো, খায়া আবার টাকা ওই যে ওই ডিব্বাটার ভিতরে আলাইবো। তো যখন 1500 2000 হয় তখন আমি আবার একটু সেভ করে লই। 200-400 কম হয়, এত মানুষের তো এমনি এমনি খরচ পাতে, কিন্তু কেউ এরকম আসে না যে বেশি লিয়া যায়। এগুলো আমার অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, আমি একাই সব সামলাই। সকালে আয়া ফাঁক শাক করি, কুড়া কাটা সবকিছু আমি করি। সকাল 8টার থেকে বাজার বাজার আমি করে নিয়ে আসি, কাটা কুড়া সবে আমারই। রান্না করি গরুর মাংস কেজিতে 20 পিস, 50 গ্রামের পিস, 100 টাকা, ভাত ফ্রি, যে দূর খাইতে পারে। মাছ দিয়ে বেশি 80 টাকা, ভাত ফ্রি। মুরগি দিয়ে 80 টাকা, ভাত ফ্রি। বেশ যে দূর খাইতে পারে। যেমন 100 জনের ভিতরে 80 জনের তো বেয়ার হইব, 20 জনের তো হইব না, এটা বুঝাই দিছি আমি। হ্যাঁ না, সিএনজি ড্রাইভার, ভ্যান ড্রাইভার, রিক্সা ড্রাইভার, অটো ড্রাইভার বেশি খায় গরু। জি, গরু দিয়ে খায়। সিএনজি ড্রাইভাররা যেমন 10টার আগে আইলে 10টার থেকে বেচা কিনি হয়, 10টার থেকে বেচা কিনি হইলে সিএনজি ড্রাইভাররা নাস্তা না খেয়ে ভাত খাইলে গরুর মাংস দিয়া, কম খাইলেও শান্তি, পরে আবার খাইতারে। এজন্য গরুর মাংসটা একটু বেশি চলে। আছে আছে, এই যে অফিসের লোকজন আসে, এই যে বড় অফিসার, হেরাও আইসা খাইয়া যায়। নিজের জন্য মাঝে মাঝে ও নিজে রান্না করতে, সিঙ্গারা খাইতে মন চাইছে, ও নিজে থেকে রান্না করে সিঙ্গারা বানাইতেছে। পুরান কাঠ টাট, লাকড়ি টাকড়ি যা যায়, যে গাছপালা থেকে যেগুলো ভাঙা পড়ে ওগুলা দিয়েই ও চুলা বানায়। যেদিন ওর সিঙ্গারা খাইতে মন চাইছে, ও নিজেই 100 সিঙ্গারা বানাই ফেলছে। তো আশেপাশে সবাইটা খাওয়াইতেছে, বেচা কিনাও হইতেছে। আবার দিনে সিঙ্গারা বানায়, রাতে পুরি বানায়। যখন ওর যেটা মন চায় ও নিজে নিজে রান্না করে খায়। তো ওর রান্নাটা অনেক মজা। তো রিক্সার কাজ টাজ করতে করতে এখন এই যে হোটেল দিছে, এখানে একাই চালায়। ও রান্না যেহেতু ভালো, আর ওর সবসময় দেখছি কাজ একাই করছে। ওয়ান ম্যান আর্মি, ও আসলে পুরোপুরি ওয়ান ম্যান আর্মি, সব কাজ। এখনো তো এটার পরে ও আরেকটা কাজ করবে নিজে থেকেই, এই যে আবার রিক্সার গ্যারেজের কাজ করবে, রান্না বান্না, ধোয়া, সবকিছু ম্যানেজ করা সব ও একাই করে আর কি। আমরা তো রেগুলারই খাই, মানে এখানে লাকড়ি চুলায় রান্না করে, আর ও রান্না চোখের সামনে রান্না করে সবকিছু। ছোটবেলা থেকে চিনি তো, ওর মধ্যে ভেজাল নাই আর কি। তো ফ্রেশ জিনিসপাতি করে নিজে খায়, এবং ওর পরিচিত আমরা যারা আছি আমাদেরকেও খাওয়ায়। ও স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি। আর ভালো রান্না হয়, ফ্রেশ খাবার হয়, সবজি টবজি সবকিছুই ভালো। বাজারটা প্রতিদিনেরটা প্রতিদিন শেষ হয়ে যায়, মানে একটু পরে আসলে পাওয়া যায় না আর কি। মানে পুরা সিএনজির কাউন্টার মনে হবে যে ও। আমরা এই দোকানের নাম দিছি হচ্ছে লয়া লয়া খান। মানে ও সবসময়, ও যেখানেই থাকে দূর থেকে মানে চিৎকার করে করে বলে লয়া লয়া খান। কারণ ও এখানে যারা কাস্টমার আছে, কাস্টমার আইসা খালি দোকানই দেখে, বেচা কিনার দোকানই পায় না। প্রথমে অবাক হয়ে যায় যে কারে বলবো, কারে নিব। ও দূর থেকে খালি ও দেখে বলে যে লয়া লয়া খান, লয়া লয়া খান, এটাই ওর ডায়লগ। তো আমরাও মাঝে মাঝে বন্ধুরা বলি যে আয় লয়া লয়া খাই, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করি। এই যে চুলাটা জ্বললে ছটলেন তাহলে সুন্দর দেওয়া দিব। আমি বাঁচবো এটা দিয়ে না, একবারে ডেলি হাইলে ডেলি দিয়ে লাই টাকা। এটা ত্রাহেন ভাই। হ্যাঁ পারি, আমি একাই সব করি। আমি একলাই 100। এটার পরে আবার আরেকটাও করি, আরেকটা করি রিস্কার কাম গ্যারেজ। এটার পরে সন্ধ্যার পরে রিস্কার কাম করি। আমার 2700 হয়, এখানে তো হয় 1000-1200, এবার এসে 2000 টাকা কামাই। আমি খাওয়ার কষ্ট করছি ওই আগারগাঁও বস্তি থাকতে 95-তে। এই মানুষের তরকারি মরকারি টুকিয়ে টাকিয়ে নিয়ে 10-12 টাকা বেচতে নিয়ে খাইতাম। লোক রাখলে তো আমার বেয়ার কম তো, এই যে নিজের হাতে লইয়া টাকা খাইলে 10 টাকা থাকে। আবার একজন লইলে দেওয়ান লাগবে 500-600, এর ভিতরে 200 খরচ, তাহলে আমার থাকবো না। এলিকে আমারটা আমি পাক করে তুই আর প্লেট দিয়ে দিই, আর সব কাস্টমারের কষ্ট। লইয়া টিয়া খায়, আমার কোনো কষ্ট নেই। হ্যাঁ লইয়া খায় অন্তি খায়া টিয়া ওই যে ডিব্বার ভিতরে থুয়া দেয়, ওই যে ওটার ভিতরে নিজেই থয়ে 2-1 জনের দেই আমি, আর নাইলে সবাই এটার ভিতরে ভালা। ঘর হুড়াটা আপনার, দরজা আমার। যদি গরু গোছ ভালো হয়, গরু গোছ খাবো, নাই যে তো মুরগি খাবো। যে আমরা সিএনজি দেন না, সবাই এখানে আসে, আর তা আরো বেশি ভালো হইতো। হ্যাঁ একাই চালাই দেন না, বাড়ি খাইতে কয় বাড়িয়া নিজে গুছিয়ে খাইতে কয়। আর না কর্মচারী চাইলে ভালো হইতো, কারণ আমার নিজেরা লইতেই খাওয়া লাগবে না, এটা রাখলে ভালো হইতো।